শীতে কিন্তু আমাকে সীতাকুণ্ডে যাওয়ার কথা আছিল, শীত গেল গা, গরম আয়া পড়লো, সীতাকুণ্ডে যাওয়া আর হইলো না। তাহলে গরমে চল কক্সে যাই। চল তাইলে। কি রে, কোনো কথা কস না কিনলেই গা, তোর মতামত কি? আমি কি কমু, দেখ তোকে যেটা ভাল লাগে ওইটাই কর। তারপর তোকে একটা মতামত আছে না? ওই দিন কেমন জানি হয়ে যেতেছে, মন মরা। ওই মনে হয় ছ্যাঁকা খাইছে। হোক বেটা। আরে বেটা, প্রেমে ছ্যাঁকা খাইলে মানুষ এরকমই করে। ওর ভিত্তে তো আমি ভালো কিছু দেখতাছি না, ওর ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতাছি। কি রে, আর যা কইতাছে সব কি সত্যি? কথা কস না কিনলেই গা। ধোপ বেটা, তোরা কি লাগাই দিছুস? তোরা থাক, আমি যাইগা। এই বেটা ব, কই যাস? কি হয়েছে তোর, সমস্যাটা কি? কোনো সমস্যা? আরে খারাপ কি কইছি ইদারিং, তুই তো কেমন পাগলামি করতে আসছস? কোনো সমস্যা হইলে রাগ করে যেতেছস গা বেটা। এমনি আছি টেনশনে, যে জায়গায় তোরা আমার সাপোর্ট দিবি ওই জায়গায় তোরা আমার লগে আরো মজা লইতাছুস। তুই যদি আমগর হপাই না কস, তোর কি হইছে আমরা কেমনে বুঝমু? আমগো আগে জিনিসটা বুঝতে হইব, তারপরে না তোরে সাপোর্ট দিমু। তুই জিনিসটা আগে আমগরে খুললা ক। হয়তো কথাটাও ঠিক কইছে। তুই যদি তোর সমস্যা পেটে রেখা দেস, আমগরে না কস, আমরা কেমনে বুঝমু? আমার 3 বছরের রিলেশন 3 দিনের একটা পোলার লেগে শেষ হয়ে গেল গা। যে মায়া আমার ছাড়া কিছু বুঝতো না, আমার ছাড়া থাকতে পারতো না, ওই মায়াই আমার বলক মেরে দিছে। এইসব ছোটখাটো বিষয় হলে মন খারাপ করে বয়া থাকবি, এতে তোর স্বাস্থ্যের লেগেও খারাপ হইব। পোলায় খারাপ কি কইছে? হয়তো ভালোই কইছে। এডিলা যত মন খারাপ করবি অত টেনশনে পড়বি, দুশ্চিন্তা মাথায় আইব। এই চিন্তা বাদ দিয়া ভালো কিছুতে মন বহা, এডি মাথার থেকে একবারে ফালায়া দে। বেটা, আমি যদি পারতাম তাহলে কি আর এত টেনশন করতাম? আমি তো চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না। বেডা, তুই পোলা মানুষ হয়ে তোর মুখে সব কথা মানায়? পোলা মানুষ আছে এমন কোনো কাজ পারে না। আর যে কথাটা কইছে কথাটা খারাপ না, এই জিনিসটা ভালো না, পারলে মাথার থেকে সরায় ফালা। তাহলে থাক তোরা, আমি সারা রাত ঘুমাই নাই গা, আমি বাসে যাই গা। কেমন হয়ে গেছে ওর আচরণ, আমার ভাল লাগতে আছে না। দিন দিন কেমন হয়ে যেতেছে জানি, পাগলের মতো হয়ে যাইতাছে। তোরা এই জিনিসটা অবহেলা করিস না, আমি আর বাও ভালো দেখতেছি না, আর এই বিষয়টা ফ্যামিলিতে জানার দরকার। এই বিষয়টা ওর ফ্যামিলিতে জানান ভালো হইব। পরে যদি ওর ফ্যামিলি ওর লগে চিল্লাচিল্লি করে, হয় যদি অন্য কিছু করে আলায় পরে। হপাই যদি ওর ফ্যামিলি না জানাই, হপাই যদি অন্য কিছু করে আলায়, পরে তো ওর ফ্যামিলি আম করে ধরবো, কইবো তোমরা বন্ধু বান্ধব মানুষ, তোমরা বিষয়টা আগের থেকে জানতা, কিন্তু তোমরা আম করে জানো নাই কা। পরে পুরা দোষটা কিন্তু আম গুপড়ে পড়বো। ভাইবা চিন্তা দেখ কি করবি। ভাইবা চিন্তা দেখার হ্যাঁ কিছুই নাই, চল রাতে যা পুরো বিষয়টা ফ্যামিলির খুলে জানাই। কি কর, যাবি রাত্রে তাইলে অগো বাসায়? হ্যাঁ, যাওয়াটা দরকার। আচ্ছা তাইলে আজকে রাত্রে 7টার দিক দেয়া আমরা যামনি ওর বাসায়। চল তাইলে আমরা বয়া থেকে লাভ কি, আমরা বাসায় যাই। মোশারফ কাকা বাসায় আছেন? হ্যাঁ আসি, কও। একটু বাইরে আইতেন। আচ্ছা খারাও আইতাছি। আচ্ছা আহেন। হ্যাঁ কেডা? ও সবুজের বন্ধুরা, আও ঘরে আহো তোমরা। কাকা সমস্যা নেই, আপনি এদিকে আহেন। ঘরে আহো। সমস্যা নেই কাকা, এদিকে আহেন। আপনার লগে কিছু কথা আছে। কি কথা? তুই রাসেল লইয়া ছাদে যা, যাতে হয় না বুঝে। কাকা শুনেন, ইদানিং আপনি কি ওর চলাচলের ভিতরে অন্যরকম কিছু দেখতাছেন? হ দেখতাছি তো, ওই ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আর দিন দিন কেমন জানি হয়ে যেতাছে। তোমরা কি কিছু জানো? কি রে, কি খবর, কেমন আছোস? তুই যে ওই দিন গেলি, তারপরের থেকে তো তোর কোনো খোঁজই পাইলাম না। কাকা, ও একটা মেয়েরে ভালোবাসে, এটা আপনারা জানেন কি না জানি না। ওই মেয়ের লগে হয়তো বা ওর কিছু একটা হইছে, এই কারণে ওর এই অবস্থা। মেয়ের নাম সম্ভবত শিরিন। ও এই খবর নি, আমি তো ভাবছি ওরে জিনটিন ধরছে। কালকে ওরে কবিরাজের কাছে নিয়ে যাইতাম। না কাকা, এরকম কিছুই না। ওই হয়তো ডরে আপনি করে এই কথা কইতে পারে নাই। হ্যাঁ ধরাইব কে? আমি তো ওর লগে অনেক ফিরি, ওর লগে আমরা কত মজা করি, ওরে বিয়া নিয়া। ওই আমার এটা জানালেই পারতো। আর তুমি যে শিরিনের কথা কইলা, ওর ফ্যামিলির লগে তো কোনোদিনই সম্ভব না। তুমি ওর একটু বুঝায় কইও। কাকা শুনেন, সবশেষে একটা কথাই কই, আমরা যতটুক পারি ওরে বুঝাই, তারপরও সবশেষে যদি আপনি বুঝান হয় বুঝবো। কাকা, হয় আমগো লগে ইদানিং এরকম করতেছে, আড্ডা দিতে আর ঠিক মতো আড্ডা দেয় না, তাড়াতাড়ি জায়গা কই যায় কিছুই কয় না। আপনি যদি ওরে ঠান্ডা মাথায় নিয়ে বুঝান, হয় কাকা আপনার কথা ফালাইতে পারবো না। আপনি যদি ওরে বুঝে এখন হয় বুঝবো। আচ্ছা তোমরা একটু ওরে ছাদে যায় বুঝাও। আচ্ছা কাকা, যাইতাছি। আচ্ছা যাও তইলে। মামা, আমার দোষটা কি কত? তোর কোনো দোষ নেই কারে ভাই,
তুই যদি দোষ করতি তাহলে তুই আজকে মন খারাপ করে বয়া থাকতি না। দোষ সব ওই মাইয়ার, যে মাইয়া তোর মিথ্যা ভালোবাসার মায়া আটকেছে। যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, হপাই মামা এটা ভুললা যা। কি রে, তোরা কেমন আছোস? বুঝছস, আমার মনে হয় জিনিসটা ভুললা গেলে তোর লেগা ভালো হইব। তোরে বুঝা হন মামা, আমরা মোটামুটি সব বিষয়ে জানছি এবং শুনছি। তুই আজকে যে মায়ের লেগা মন খারাপ করে বয়া রইছস, কান্তাছোস, অরে তুই জীবনেও পাবি না, আর এটা কোনোদিন সম্ভবও না। আমি কি কই জানোস, আমরা তোর বন্ধু বান্ধব না, আমরা কিন্তু তোর খারাপ চাই না, আমরা তোর ভালোই চাই। তুই এই চ্যাপ্টারটা পুরাপুরি ক্লোজ করে দে। বন্ধু, কেউ আমারে বুঝে না, তোরা একটু আমারে বুঝ। আমি ওর প্রতি কত আসক্ত। হন মামা, আমরা বুঝি দেখে তো আজকে তোর সাদে আইছি। আমরা যদি না বুঝতাম তাহলে কিন্তু সাদে আইতাম না, আমরা কিন্তু ঘোরাঘুরি করতাম। দেখ, তোর হইছে জ্বর, তোর খাইতে বাবাই না পা, তুই যদি হবে পেট ব্যথার ওষুধ খাস, তোর কি জ্বর কমবো না। তুই যেই পরিস্থিতিতে আসস, ওই পরিস্থিতির কোনো মেয়ের লগে যদি রিলেশন করতি তাহলে জিনিসটা বুঝাবুঝি হইতো, কিন্তু তুই তা করস নাই। তুই কি করছস, এক বাপের এক মেরে পছন্দ করে বয়ে আসস, যেটা কোনোদিনই সম্ভব না হয়, ওটা কইরা বয়ে আছে। আমরা তোর বাপের লগে কথা কইছি, হ্যাঁ আম করে কি কইছে জানোস, যে তোর এটা ভুললা যেতে, হ্যার ফ্যামিলি আর তোর ফ্যামিলি এক না, তোর লেগা ভালো হইব। আমি কইতা আছি, তুই অল্প থাকতে মায়া কাটায় ফেলা, পরে যদি বড় হয়ে জায়গা তখন আর এই মায়া ছাড়তে পারবি না, পরে আরো ভুগতে হইব তোর। দেখ, আমি শুনছি তুই আজকে অনেক দিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া করস না, ঘরের কারো লগে কথা কস না, ছাদে যা বুয়া থাকুস, মন মরায়া থাকুস। এই সব বাদ দিয়া জীবনটারে সুন্দর কইরা সাজা, ঘরের সবার লগে কথা ক, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। বেটা, তোরা কি লেগা বুঝতে চাস না, একা আইসোস একা যাইবি, কিন্তু একাকিত্ব মানতে চাস না। 2 দিনের দুনিয়া, কষ্ট পায়া লাভ আছে। ওট, খাওয়া দাওয়া করস নাই বলে তোরে নিয়ে যাই, ওট। আমাদের প্রত্যেকটা বন্ধুর দায়িত্ব আমাদের বন্ধুর খারাপ সময় তার পাশে গিয়ে দাঁড়ানো।